মোহনপুর গ্রামে একটি মহিলা বাস করতেন। তার ছিল একটি গরু, একটি ছাগল ও একটি হাঁস। সেগুলো নিয়ে সুখী দিন যাপন করছিলেন। তার বাড়িতে হঠাৎ প্রবেশ করে একটি বড় গেছো ইঁদুর। সে বুঝতে পারে তার বাড়িতে ইঁদুর ঢুকে সব নষ্ট করে দিচ্ছে। সে তাকে মারার জন্য মনে মনে ফোন দিয়ে আসে এবং একটি লোহার চাল আনে। তখন ইঁদুরটি সব দৃশ্যটি দেখে ফেলে, যায় হাঁসের কাছে প্রাণ বাঁচানোর জন্য। তখন হাঁস বলে, এই তো খবর ভালোই, আমাদের সামনে সকলের বিপদ। এই বাড়ির মহিলা আমাদের জন্য একটি লোহার জাল কিনেছে, সেখানে আমাদের বিপদ হতে পারে। আরে আমাদের তো পানির ঝুঁকি আছে। এই বলে ইঁদুর চলে যায়। ইঁদুর মন খারাপ করে যায় ছাগলের কাছে। আরে ছাগল ভাই, জানো এই বাড়ির মালিক একটি বড় জাল এনেছে আমাদের মারার জন্য। আমরা তো এখন সুরক্ষিত নয়। আরে সুরক্ষিতের সাথে কি আছে? আমার তো কোনো ক্ষতি হবে না। আমি কি করতে পারি? তুই এখন যা এখান থেকে। বলে ছাগলও তাড়িয়ে দেয়। তারপর সে গরুর কাছেও যায়। গরুর কাছে গরু সে একই কথা বলতে থাকে এবং ইঁদুরকে তাড়িয়ে দেয়। ইঁদুর মন খারাপ করে ওই বাড়িতেই বসে থাকে। সেই খাঁচার ভিতরে একটি সাপ ঢুকে পড়ে। তখন মহিলাটি ভাবে ওই ইঁদুর ঢুকেছে, ইঁদুর তো ওই জালে পড়ে গেছে, যাই যাই ইঁদুরটাকে মেরে দেবো। এই বলে যেই জালের ভেতরে হাত ঢোকায় উনি সাপটা কামড়ে দেয়। তখন তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তখন ওই মহিলাটিকে বলে, আপনার যা হয়েছে, আপনি এই যাত্রায় বেঁচে গেলেন, তবে আপনার শরীর অনেক দুর্বল। আপনাকে দেশি হাঁসের ঝোল খেতে হবে। এই বলে বাড়িতে এসে হাঁসটিকে কেটে রান্না করে দেওয়া হয়। পাড়ার প্রতিবেশী ওই মহিলাটিকে দেখতে আসে। তখন সকলকে খাওয়াবার জন্য ওই ছাগলটাকেও কেটে ফেলা হয়। তারপর ওই মহিলাটির খরচাপাতি চালানোর জন্য গরুটাকেও বেঁচে দেওয়া হয়। তখন ইঁদুর মনের সুখে হাসতে থাকে। আরে তোরা যদি আমাকে প্রাণে বাঁচাতিস, তাহলে আর এইরকম দিন তোদের দেখতে হতো না। দেখলি তো, মানুষের উপকার করা ভালো। এই বলে ইঁদুরটি একা রাজ করতে থাকে। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস।